1 মাস 5 দিনের সংগ্রামে যারা ঝুঁকি নিয়েছে, দায়িত্ব নিয়েছে, শুধুমাত্র তাদের তুষ্টি, তাদের মতামতই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য যথেষ্ট, এরকম একটা মানসিকতা আছে। যে শেখ হাসিনা যে পালিয়ে গেছেন সেটি আসলে মনে রাখার মতো, বা সেটি মনে রাখতে কেন মনে রাখতে হবে আপনি? না, মনে এই জাতি রাখবে, ইতিহাস রাখবে। ফ্যাসিবাদী কায়েম করে, জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকলে পরিণতি যা হয়, সেটা তো এর চেয়ে নিকৃষ্ট পতন আর নিকৃষ্ট উদাহরণ আর নাই, যেটা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। দাম্ভিকতার পতন হয়, গণহত্যার পতন হয়, জনমত এর উপেক্ষা করলে জনরোষে পতিত হতে হয়, এবং নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে ইতিহাসে নাম লেখাতে হয়। সেটা তো শেখ হাসিনা লিখিয়েছেন, সেটা মানুষ থাকবে, ইতিহাসও থাকবে, মানুষের মধ্যে থাকবে। আপনারা সরকারের ব্যর্থতার জায়গায় যেভাবে আনছেন, আমি ঠিক অন্য দুই বক্তার, অন্য দুই ভাইয়ের মতো ভাবেন না। আমি যেহেতু রাজনৈতিকভাবে একটু দেখব, সেই জায়গার থেকে আমি আর একটু উদার হয়ে দেখব। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থাপনায় কিছু আমি বলছি ব্যর্থতা রয়েছে, সেটা অভাবটা কিসের? বিচক্ষণতায় অভাব আছে, সিদ্ধান্তের দৃঢ়তার ক্ষেত্রে অভাব আছে, দূরদর্শিতার অভাব আছে, আরেকটা আছে দায় নেওয়ার মানসিকতার অভাব আছে। এই কয়েকটা জায়গায় অভাব আছে। আরেকটা জায়গা বড় সমস্যা, এই সরকারের তারা মনে করে যে একটা ইনোসেন্ট গোষ্ঠী, যাদের কোনো অভিপ্রায় নাই, যারা শুধু স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়, তাদেরই সরকার, এরকম একটা মানসিকতা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ছাত্র জনতা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মাত্র, বিশেষ করে ওই 1 মাস 5 দিনের সংগ্রামে যারা ঝুঁকি নিয়েছে, দায়িত্ব নিয়েছে, শুধুমাত্র তাদের তুষ্টি, তাদের মতামতই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য যথেষ্ট, এরকম একটা মানসিকতা আছে। আরেকটা জায়গা হচ্ছে যে তাদের রাজনীতির প্রতি একটা অনীহা আছে এবং একটা বিরূপ ধারণা আছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়েম করেছে, আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছে, পতিত হয়েছে, মানে যেটাকে বলা হয় হয়েছে, রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গিয়েছে। তার মানে অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনীতিবিদও মনে হয় একইভাবে দেখতে চাওয়ার একটা আপনার যেটাকে বলে সংকীর্ণ মানসিকতা রয়েছে। এটা কাম্য নয়। আওয়ামী লীগ যেমন আপনার ফ্যাসিবাদী কায়েম করেছে, আর এই ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তার শীর্ষ দুই নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমান, আমাদের স্ট্যান্ডিং কমিটি, মহাসচিবের বিরুদ্ধে আমার জানা মতে 13টা মামলা। তো বারংবার কারাগারে গিয়েছেন, 6 বারের উপর কারাগারে গিয়েছেন। আমাদের ধরেন 1.5 লাখের উপর মামলা, আমরা প্রায় 55 লাখ লোক আসামি। আমাদের আপনার কি আর বলবো, হাজার হাজার গ্রেপ্তার, গুম, আনঅথরাইজ কিলিং, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার শিকার হতে হয়েছে, নিধনের শিকার হতে হয়েছে, গায়েবী মামলা, নির্বাহী আদেশের রায়, নির্বাচনের আগে প্রায় 4000 নেতাকর্মী আমাদের আপনার সাজা দিয়ে দেওয়া হলো। নির্বাহী আদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা, দেখেছেন তো। একই দুদক বলছে যে না, কোনো আত্মসাতের ঘটনা ঘটেনি, এবং তাকে 7.5 বছরের উপর জেলে থাকতে হলো। এই যে অত্যাচার, নির্যাতন ধরেন আমরা করেছি, কিসের জন্য ভাই? ভাগবাটোয়ারের জন্য? পার্লামেন্টে 5টা সিট বা 10টা সিট বা বিরোধী দলে থাকার জন্য? গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের জন্য, একটা কার্যকর পার্লামেন্টের জন্য, তাই তো? ভোট দিতে চাওয়ার জন্য, ভোটে অংশগ্রহণ করবার জন্য, আর তো কিছু না। সুশাসন চেয়েছি, যেখানে রাষ্ট্রের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে ফাংশন করবে, জনগণের হয়ে কাজ করবে, সরকার শুধুমাত্র নির্বাহী বিভাগের দায়িত্ব পালন করবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এর জন্যই তো সংগ্রাম, এবং সেই সংগ্রাম 1 দফার সংগ্রামে পরিণত হয়েছে। বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটাকে মুক্ত করেছে। আলটিমেটলি এই যে রাজনীতি, যারা দেশ রক্ষার রাজনীতি করলো, গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করলো, তার জন্য ঝুঁকি নিল, জীবন দিল, তারা আর যারা ফ্যাসিবাদী কায়েম করলো, সেই দুই শক্তিকে যখন মানুষ, এই দুই রাজনৈতিক শক্তিকে যখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন না কেন, তারা কিছু জায়গার থেকে একদৃষ্টিতে দেখতে চায়, সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, সেটাও একটা সমস্যা। অর্থাৎ রাজনীতি নিধন করে পৃথিবীর কোনো দেশে উন্নতি হয়নি। আপনি উন্নত গণতন্ত্র বলেন, উন্নত অর্থনৈতিক সমৃদ্ধির দেশ বলেন, সারা পৃথিবীব্যাপী বলছি, উন্নত অবকাঠামোর দেশ বলেন, সবই কিন্তু রাজনীতিবিদদের হাত ধরে হয়েছে।
গণতন্ত্রের হাত ধরে হয়েছে, সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থাপনার হাত ধরে হয়েছে, কোনো বিশেষ ব্যক্তির শাসনে হয়নি, সেখানে জনগণের শাসনে হয়েছে। কারণ সরকারটা জনস্বার্থ ধারণ করে, জনকল্যাণ ধারণ করে, জনসমৃদ্ধি নিশ্চিত করতে চায়, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। সেইভাবে নির্বাচিত সরকার ছাড়া আপনি যেভাবেই বলেন না কেন যে প্রকৃত গণতন্ত্র, প্রকৃত উন্নয়ন, প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়। দ্বিমত করবে না কেউ যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য অপরিহার্য ছিল, এবং আমরা একটা ভালো অন্তর্বর্তীকালীন সরকার করেছিও। কিন্তু এখনও আমি হতাশ হচ্ছি না, এখনও আমার ব্যর্থ হওয়ার তো সুযোগই নাই, সরকারকে সফল হতেই হবে। আমার বিশ্বাস আমাদের এই আলোচনা থেকে, অর্থাৎ সাধারণ মানুষের সেন্টিমেন্টটা যদি তারা বোঝে যে না, তাদের আরও তড়িৎকর্মা হওয়া দরকার, লক্ষ্য আরও সুনির্দিষ্ট হওয়া দরকার, যতটুকু অগোছালো আছে সেটা আরেকটু মানে গুছিয়ে নেওয়া দরকার, এবং সমস্যা যেগুলি আছে সেইগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের ক্ষেত্রে মনোযোগী হওয়া দরকার। এই বিষয়গুলি অনুধাবন করলেই এই সরকার সফল হবে, এবং আমাদের সমর্থন রয়েছে। আমরা বারবার বলছি যে আমরা সময়ও দিতে চাই, আমরা ন্যূনতম একটা সংস্কারও চাই। আমরা 31 দফা দাবি দিয়েছি, এবং সেটা ধরেন আরো 2 বছর আগে দিয়েছি। আমাদের চেয়ে বেশি সংস্কার তো আর কেউ চায় না, পরিপূর্ণ সংস্কার তার মধ্যে আছে। একটু বলতে চাই, আপনারা বলছেন যে বিএনপির সমর্থন আছে এই সরকারের প্রতি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি আল জাজিরার সাথে বলেছেন যে নির্বাচিত সরকারের মেয়াদ নিয়ে তিনি একটি কথা বলেছেন, যেটি এখন 4 বছর করতে চায় বা সংবিধান সংস্কার করতে চায় এভাবেই। কিন্তু এখনই দেখলাম আমরা যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটাতে আসলে বিএনপি রাজি না। না না, এটা তো ইউনূস সাহেব চাইলে হবে না। কথাটা হচ্ছে বাংলাদেশের 5 বছরের জন্য একটা নির্বাচিত সরকার উপযুক্ত, প্রতিষ্ঠিত, এবং জনগণের তার প্রতি সমর্থন রয়েছে। এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও যদি আপনি বিচার করেন, 18 কোটি মানুষের দেশ, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, একটা নির্বাচিত সরকার মিনিমাম 5 বছর থাকার প্রয়োজন রয়েছে। আপনি 4 বছর খুব কম দেশেই আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য অন্য জায়গায় খুব কম দেশেই আছে। আমাদের আশেপাশে যে সমস্ত গণতান্ত্রিক দেশ আছে সেখানেও 5 বছরের মেয়াদী সরকার। আবার 4 বছর হলে দ্রুত নির্বাচন হয়, এটা ব্যয়ের ব্যাপার থাকে। আমাদের যে পদ্ধতি, ওয়েস্টমিনস্টার পদ্ধতি, সেখানে তো 5 বছর। হ্যাঁ, 5 বছরই আছে। আমি সেই বলছি যে 5 বছর আছে। পৃথিবীতে 1-2টা দেশ পাবেন 4 বছর আছে, আর কোথাও 4 বছর নেই। আবার ধরুন নির্বাচন ব্যয়বহুল, আপনি রাষ্ট্রের সম্পদ ব্যয় হয়, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়, একটা মেগা মানে ম্যানেজমেন্ট এবং ব্যয়ের ব্যাপার। সেটা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান এবং আপনার সব কিছু বিবেচনা যদি আপনি করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এগুলি বিবেচনা করলে, আবার আমাদের অনেক স্থানীয় সরকার নির্বাচন হয়, সারা বছরই হয়, সেখানেও একটা ব্যয় হয়। সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনকে মনোযোগী থাকতে হয়। তো আমাদের গণতন্ত্র তো একবার রুট পর্যায় পর্যন্ত গণতন্ত্র, নির্বাচিত ধরেন ইউনিয়ন লেভেল থেকে শুরু করে একটা ইউনিয়নের মেম্বারও যিনি হচ্ছেন তিনিও নির্বাচিতভাবে হচ্ছেন। তো আমার মনে হয় 5 বছরই উপযুক্ত। এখন উনি তো বলতেই পারেন, ধারণা তো অনেক কিছু করতে পারেন। আমি যেমন এখানে বসে অনেক আমার মতামত দিচ্ছি, ইউনূস সাহেবও ব্যক্তিগতভাবে মতামত দিতে পারেন, কিন্তু উনি মনে করছেন বিদায় শিরোধার্য, আর উনি মনে করছেন বিদায় অপরিহার্য। উনি মনে করছেন বিদায় জনগণ চায়, এটা আর কি সেটা বলছেন, দেশের মানুষ চায়। দেশের মানুষ কিভাবে চাইবে? দেশের মানুষ চাইবে, আমরা যদি কেউ 4 বছর করতে চায়, তাকে 4 বছরের তিনি করতে চান এরকম একটা ম্যানিফেস্টো তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারপর জনগণ ভোট দিয়ে ওনার 4 বছরের পর তো যদি রায় দেয় ওই সরকার, তিনি এসে পার্লামেন্টে মেজর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করবে, অসুবিধার তো কিছু নেই। সেটা তো জনগণ চাইতে হবে, ব্যক্তি চাওয়ার কোনো কিছু। শেখ হাসিনা তো বলছিল যে বাংলাদেশের মানুষ ওনাকে খালি বারবার ক্ষমতা দেখতে চায়। 41 বছর পর্যন্ত নাকি ম্যান্ডেটই দিয়ে দিয়েছে, সব জনগণ দিয়েছে। কেমন চাইলো বাংলাদেশের মানুষ? সেটা তো আপনি 5ই আগস্টেরই পেয়েছেন, কেমন চাইলো। এখন সবাই যদি ওখানে বসে বসে নিজের চাওয়াটাকেই জনগণের চাওয়া মনে করে, সেখানে সমস্যা। মনে রাখবেন, আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা কিন্তু নির্বাচিত প্রতিনিধি না হলেও জনগণের প্রতিনিধিত্ব করি। প্রত্যেকটা রাজনৈতিক দল কম হোক বেশি হোক, সে কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে। তার কোটি কোটি সমর্থক রয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে, তারা কি নেতা জনগণ না? তো তাকে তো রিপ্রেজেন্ট করছে, সেটা বিএনপি হোক, ধরেন যে জাতীয় পার্টি হোক, জামাতি ইসলামী হোক, অন্য রাজনৈতিক হোক দল হোক, কারো কম কারো বেশি, কারো জনপ্রিয়তা অনেক বেশি, কোনো দলের জনসমর্থন অনেক বেশি, কম, কিন্তু কম হলেও সে কম জনগণেরও তো প্রতিনিধিত্ব করছে। পার্টি কিন্তু বিচ্ছিন্ন না, পার্টি কিন্তু ইউনূস সাহেবরা না, পার্টি কিন্তু আসিফ নজরুলরা না, তারা ব্যক্তি। আর অন্যগুলি হচ্ছে দল। দল মানেই হচ্ছে জনগণের সমষ্টি। আর দল যখন কথা বলে নিশ্চয়ই মেজর জনগণের স্বার্থ নিয়ে কথা বলে।